আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম আমি। আজকে মনের মতো করে কিন্তু আমি সবজি কিনেছি। তো যাই হোক, সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আমার বরকে যখন বলি একটু শাক সবজি আনার কথা, ও বলে কোন শাক, কী সবজি। আর যখনই ও বাজার করে নিয়ে আসে তখনই শুধু আলু, পেঁয়াজ আর টমেটো, আদা রসুন, আর কোনো শাক সবজি চিনে না। তো বললাম যে আজকে আমি যাব, তাও কিছুতেই যেতে দেবে না, কেননা বাজার হাট আমি করি না, ওরাই করে। বললো আমি এনে দিব। বললাম যে না, আজকে আমার মনের মতো করে আমি বাজার করব। তো সেই আমার পছন্দের রান্নাগুলোই আজকে করব, আর পছন্দের বাজারটাও কিন্তু আমি করেছি। তো যেভাবেই আমি রান্না করে দিই না কেন, তো ওরা পছন্দ করে। আমি যেটাই ধরো নিজের মন মতো বাজার করলাম, নিজের মন মতো রান্না করে দিলাম, তো সেটাই ওরা কিন্তু খুব পছন্দ করে আর কি রান্নাটা। তো আজকে তো রান্না হবে ইলিশ মাছ, আর একটা বড় ইলিশ মাছ নিয়েছিল, তাও 2-3 দিন আগে। তো 2 দিন খাওয়া হয়ে গেছে, তো এটা হচ্ছে 3 দিনের দিন। আর ইলিশ মাছের যা দাম, ঠিক আছে, তো অত তো মানে নষ্ট করব না যে পরপর খাচ্ছি, বাসি খাবো না। তো বাসি থাকলেও কিন্তু ইলিশ মাছের কোনো স্বাদ যায় না। তো বাসি হলে আমি কি করি, বেগুন বেগুন দিয়ে ঝোল করি। আর যখন থেকে টাটকা ধর আজকে কিনে নিয়ে আসলে, তখন একটু আমি ভাপা করি। তো এই 3 দিন থেকে আমি ঝোলই করেছি, কারণ ঝোলটাই পছন্দ করে, তো আমার ঝোলটা বেশি ভালো লাগে, তো আমি সেই জন্য ঝোলটাই করেছি। একদম পুরো পাতলা করে আলু, বেগুন আর কচু দিয়ে করেছি। নামানোর টাইমে আমি একটু ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর এই হচ্ছে বতের শাক। তো দেখলে কতটা বতের শাক এনেছিলাম, তো কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা করলাম। তো এই শাকটা আমার বর আবার খেতে চায় না, কোনো শাক সবজি চিনিও না, আবার মানে খেতেও জানে না, এই হচ্ছে ব্যাপার। তো রান্না বান্না তো হয়ে গেছে, বেশি কিছু করিনি, ভাত, মাছের ঝোল আর শাকটাই করলাম। তো উঠোনটা কিন্তু আমার বর ধুয়ে দেয়, আজকে আর ধুয়ে দেয়নি। দেখলাম যে ঘুম থেকে উঠে স্নান করে নিল, তো তখনই বুঝলাম যে আজকে ও ধুবে না, মানে আমাকে ধুতে হবে। তো রান্না টান্না করে উঠোন, পায়খানা, বাথরুম এগুলো সব মানে প্রতিটা দিনই আমাদের ধুতে হয়, যেহেতু আমার শ্বশুর বয়স্ক, তারপরে অ্যাঞ্জেল থাকে, ধুতে হয়। ধুয়ে একবার স্নান করে নিলাম। আর আজকে আজকে না, এখন প্রতিটা দিনই তোমার জবা ফুল বেশ অনেকই ফুটছে, গরম পড়ছে, তো গাছ ভর্তি। ঘুম থেকে উঠেই না আমি আগে ফুল গাছে তাকাই, একদম লাল হয়ে থাকে। আর বাড়ি দেখবে যেমনই হোক না কেন, যদি একটু ফুল গাছ থাকে বা ফুল ধরে থাকে না, সত্যি ফুল দেখে তো পুরো মনটা ভরে যায়। আর তার সাথে সাথে আমার কিন্তু গাছ গাছালি এগুলো ভীষণ ভালো লাগে, যে একটু গাছ লাগাবো। তো আমার বর আবার লাগাতে দেয় না গাছ। তো যাই হোক, ওই জবা ফুলের গাছটা বলছিল যে কেটে দেবো, তাই আমি বললাম যে খবরদার কেটো না, তোমার মা নেই কিন্তু মায়ের একটা স্মৃতি আছে। তো এই জবা ফুলের গাছটা আমার শাশুড়ি মা লাগিয়েছে। শাশুড়ি মা তো এখন নেই, তা আমার মামা শ্বশুরের মানে শাশুড়ি মায়ের বাবার বাড়ির গাছ, তো সেই জন্য আমি আর কাটতে বারণ করি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু আমাকে দুপুরবেলায় ঘুমোতে হয়, তোমার 8 ঘন্টা হলেও ঘুমোতে হবে, কেননা সন্ধ্যার সময় নইলে আমি ছেলেকে পড়তে বসাতে পারবো না, প্রচণ্ড তখন মাথা ধরে, এনার্জি পাই না। তো ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে তারপর কিন্তু আমি ছেলেকে পড়িয়েও নিয়েছি। পড়ানোর পরে রাতে চিকেন করলাম। তো আমার ছেলে আজকে মানে ভাত খায়নি, ইলিশ মাছ হয়েছিল বলে, তো বললো চিকেন করে দাও, তো চিকেনটা করলাম। আর এখানে দেখছে সুজি আর পাটি সাপটা, এটা কিন্তু আমার বাবা একটু আগেই দিয়ে গেল। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।